The United States has given $350 billion. কার্যকর হলো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত নতুন শুল্ক। এর মধ্য দিয়ে বৈশ্বিক বাণিজ্যে এক নতুন উত্তেজনার সূচনা হলো, যা আমেরিকান ব্যবসা ও ভোক্তাদের উপর নতুন খরচের চাপ সৃষ্টি করবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। তবে একই সঙ্গে সরকারের আয় বাড়ার সম্ভাবনাও তৈরি হয়েছে। We gave it in the form of nothing, so I want them to give us something. হোয়াইট হাউস বলছে এই শুল্কের মাধ্যমে বিপুল অর্থ সংগ্রহ সম্ভব হবে, যেটি ব্যবহার করা হতে পারে যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান বাজেট ঘাটতি সামলাতে। সদ্য কার্যকর হওয়া কর সংস্কার আইন আগামী 10 বছরে দেশটির ঋণ $3.4 ট্রিলিয়ন বাড়াবে বলে আশঙ্কা করা হচ্ছে। I believe that because we got elected, that war will come to an end. বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক বৃহস্পতিবার ফক্স বিজনেসে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, নতুন আমদানি শুল্ক থেকে প্রতি মাসে অন্তত $50 বিলিয়ন আয়ের প্রত্যাশা করছে ট্রাম্প প্রশাসন। We get nothing, so we're getting our money back. We're going to get our money back because it's not. গত মাসে বিদ্যমান শুল্ক থেকে যুক্তরাষ্ট্র সরকার আয় করেছে $30 বিলিয়ন। আর সামনে ফার্মাসিউটিক্যাল ও সেমিকন্ডাক্টর খাতে নতুন শুল্ক কার্যকর হলে তা থেকে মোট আয় $1 ট্রিলিয়ন গড়াতে পারে। It's really not okay with him. Therefore, you may have to fight, and maybe it'll end very quickly. এই বিপুল অর্থ কোথা থেকে আসছে? যুক্তরাষ্ট্রের কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন বিভাগের তথ্য অনুযায়ী ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর থেকে জুন মাস পর্যন্ত সংগৃহীত মোট শুল্ক আয়ের পরিমাণ $81.5 বিলিয়ন। এই অর্থ আমদানিকারক প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে সংগ্রহ করা হয়, তবে সেটির বোঝা অনেক সময়ই গিয়ে পড়ে সাধারণ ভোক্তার ঘাড়ে। শুল্ক বাবদ সংগৃহীত অর্থ আমেরিকার জেনারেল ফান্ডে চলে যায়, যেখান থেকে কংগ্রেস যেভাবে চায় সেভাবে তা ব্যয় করা হয়। প্রাথমিকভাবে ট্রাম্প প্রশাসনের ভাষ্য, এই অর্থ দেশের $1.3 ট্রিলিয়ন বাজেট ঘাটতি মোকাবিলায় ব্যবহার করা হবে। We're working on plenty of things that shouldn't be worked on because none of this stuff should have happened. এমনকি ট্রাম্প এক ধাপ এগিয়ে এই শুল্ক আয়ের অর্থ দিয়ে আমেরিকানদের জন্য রিবেট চেক চালুর প্রস্তাবও দিয়েছেন। তবে এই পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে কংগ্রেসের অনুমোদন লাগবে। বিশ্লেষকরা বলছেন, শুল্ক ব্যবস্থা যুক্তরাষ্ট্রের নতুন নয়। অতীতে 1930 সালে স্মুথ হাউলি ট্যারিফ অ্যাক্টের মাধ্যমে অর্থনৈতিক মন্দা মোকাবিলায় বিশাল শুল্ক আরোপ করা হয়েছিল, কিন্তু এর ফল উল্টো হয়েছিল। অন্য দেশগুলোর পাল্টা শুল্কে বিশ্ব বাণিজ্য হুমকির মুখে পড়ে। পরবর্তীতে 1932 সালে প্রেসিডেন্ট রুজভেল্ট ক্ষমতায় এসে শুল্ক কমানোর ঘোষণা দেন। কংগ্রেস 1934 সালে প্রেসিডেন্টকে আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় আরও ক্ষমতা দেয়। এখন প্রশ্ন হলো, ইতিহাস কি আবারও নিজেকে পুনরাবৃত্তি করবে? ট্রাম্পের এই শুল্ক থেকে যে রাজস্ব উঠছে তা কি সত্যি আমেরিকান অর্থনীতির জন্য সুফল বয়ে আনবে, নাকি দীর্ঘমেয়াদে এর বোঝা বইতে হবে সাধারণ জনগণকে? বিশ্লেষণ পরিষ্কার, অর্থনৈতিক লাভের স্বপ্ন দেখিয়ে যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তা রাজনৈতিক ও কূটনৈতিক মূল্য কতটা হবে তা এখন সময়ই বলে দেবে।